আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমাদের সকাল শুরু হয়েছে, আমি অলরেডি বেডে এখনও, কারণ আমার বাইরে ঠান্ডা অনেক বেশি, আমি বেরোতে পারছি না। তো গুড মর্নিং সবাই, সবার দিনটা আজকে সারাটা দিন অনেক ভালো কাটুক। আর আমি সারাদিন যা যা করব সব ভিডিওতে দেখাবো, আর বিশেষ করে টমেটোর দুষ্টুমি। তো সারাদিন আমার সব ভিডিওর সাথেই থাকেন। আমার সকালের গরম পানি রেডি করে নিচ্ছি, ওভেনে দিতে হবে। ওভেন বাবাজি কোথায়? এই যে আমার ওভেন বাবাজি, ওভেন চালাই দেই। সকালের ঘুম থেকে উঠে এই গরম পানিটা যে আমার এত পছন্দের, আমার সকালবেলা উঠে আর কিছু লাগুক আর না লাগুক গরম পানিটা লাগে। আচ্ছা আমাকে বলো দেখে, এই বেলুনটার কি আবার হাওয়া চলে যাচ্ছে? এখনো টাইট আছে? এখন কালকে রাতের থেকে দেখো কি করছে এটাকে নিয়ে। এই যে ম্যাডাম ফুলি, বলেন তো আপনি আজকে আবার বমি কেন করলেন? এমনি এমনি হচ্ছে বমি করছে, কিছুক্ষণ আগে খাবার খাইছে, খেয়ে অমনি বমি করে ফেলে দিছে। আর দেখেন এটাকে কি বানায় নিছে ড্রয়িং রুমটারে। এই ড্রয়িং রুমটা তো তারই, এখানে তার বাচ্চা কাচ্চারা থাকে আর এইখানে হচ্ছে সে থাকে, সে কিছুই করবে না। কি চলছে? এই দুষ্টুমি আর কত করবা দুষ্টুমি? টমেটো বেবি দুষ্টুমি কেন করছো? আর এই বেলুনটার কি অবস্থা এখন? বেলুনটা ইয়ে হয়ে গেছে তো, ফেলাই দিই বেলুনটা। এদিকে আমার ওভেন সিগন্যাল দিচ্ছে। এদের দিয়ে আমাদের সকাল সন্ধ্যা এলেই চলে, ভাঙারি বেকারি। বাইরের রোদ দেখেন কি অসাধারণ লাগছে। আমি তো শুধু রোদ দেখি আর চিন্তা করি, আল্লাহ এত সুন্দর। এই যে দেখেন রোদ করছে, এই বিল্ডিংটা সুন্দর, সকালবেলা একটা রোদ পড়ে। আর আমার আম্মু শুধু এই রোদ দেখে আফসোস করে যে তার ফ্ল্যাটে রোদ আসে না, সে একটু রোদে বসতে পারে না। আগে মুখে একটু কিছু মেখে নিই, মুখ পুরো চিট 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 করছে, মনে হচ্ছে যে স্কিনগুলোর টেনে টেনে আসছে সব। আগে মুখে হাত পায়ে কিছু মেখে নিই। কি অবস্থা! শীতের সময় হাত মুখ ধুলে, আর ঢাকা শহরের পানির যে অবস্থা, ঢাকা শহরে পানি যেমন থাকে আর কি, তাতে তো দেখা যায় আয়রন বেশি থাকে, কখন ময়লা আসে, কখন এটা আসে, কখন ওইটা আসে। তো পানিতে কর পড়ে যায়, বালতিতে কর পড়ে যায়, আর সেখান থেকে তো আমরা মানুষ এরকম লবণাক্ত পানি, তাই যদি আমাদের স্কিনে লাগে, আরও শীতের সময় স্কিনের অবস্থা তো 12টা বাজেই যাবে। তো আমার 12টা বেজেই গেছে, আমি বারান্দায় বসে থাকতে পারছিলাম না, কারণ আমার হাতে স্কিনে একটু ইয়ে লাগছিল যে একটু কিছু মাখো তুমি তাড়াতাড়ি। আমার স্কিন আমাকে বলছে তুমি কিছু মাখো, কিছু না মাখলে তারপরে ইয়ে হবে কিভাবে, তোমাকে সুন্দর দেখাবে কিভাবে। কিউট কিউট লাগছে আমাকে। আমার খাবার গরম হয়ে গেছে, রাইস গরম আছে, শুধু ভেজিটেবলগুলো গরম করলাম। আজকে হচ্ছে আমি একা একা লাঞ্চ করব, কারণ আম্মুরও খাওয়া হয়ে গেছে, টমেটোরও খাওয়া হয়ে গেছে। আমি একটু ব্যস্ত ছিলাম, ফ্রেশ হয়ে একটু কাজ করতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো খাওয়ার সময় পাইনি, ওরা আগে লাঞ্চ করে নিয়েছে। দেখো আমাদের টমেটো পড়তে পড়তে শুয়ে পড়ছে। বেবি, মানুষ বসে বসে পড়াশোনা করে, তুমি তো দেখো আমার কি কথা শোনে। তুমি শুয়ে শুয়ে পড়াশোনা করছো কেন? শুয়ে শুয়ে ভালো পড়াশোনা হয়। বলো কি বলছিলে, বলো কি বলছিলে? বলছি তুমি তো জানো তোমার বাচ্চাটা অসুস্থ, হুম ঠিক তো খেতে পারে না, খালি বমি করে। হুম একটু বেশি বেশি করে পেয়ার করবে না? তো পেয়ার করি না, এখনো কাঠগতির মধ্যে আছো তুমি। একটু জোর করে পেয়ার নিচ্ছি এখন আমি। আল্লাহ গো, একটু বেশি বেশি করে কেয়ার করবে না, একটু বেশি বেশি ধ্যান রাখবে। সকাল থেকে বুমি বুমি আসতিছে আমার বেবিটার। এই যে এখন কার গতির মধ্যে আছো তুমি? প্রতিবেশীর? হ্যাঁ, তোমার পেয়ার করে না? চেয়ে পেয়ার নি। তুমি কি তো খাবা না, গণেশের তো আছে। হুম, খালি বমি বমি ভাব, থুত্ত হয়ে যাবা, তাড়াতাড়ি থুত্ত হয়ে যাবা। দুষ্ট। চলো মিল গই রিক্সা, आ जाओ।
মিল গই রিক্সা। ওঠার পরে একটু ঠান্ডা লাগতেছিল, কারণ আমি একটা 3/4 হাতাওয়ালা সোয়েটার পরে আসছি, তখন ঠান্ডা লাগতেছিল। এখন আবার ঠিক আছে। এইটা হচ্ছে মৌচাক মোড়, আর এই হচ্ছে ফ্লাইওভার। তা আমি হচ্ছে ফরচুনার থেকে বের হলাম, আর এখন হচ্ছে এইখানে বের হয়েছি। সামনে হচ্ছে এইদিকে যাব, আনারকলির পাশে যাব হচ্ছে সেই চা পুরি খাইতে। আর আমার কাছে অনেক কিউট কিউট লাগছে দেখতে, সবাই তাকায় আছে। ও আমি অনেক কিউট হয়ে গেছি। আর এই আনারকলির গেটের সামনে এইখানের জ্যাম কোনোদিন যাবে না। দেখেন কোথা থেকে মানুষ যাবে, আর মানুষ আর মানুষ। আনারকলির এই চায়ের দোকানটার সামনে এখানে একটা খেলনার দোকান আছে। টমেটো যেদিকে চোখ যায় সেদিকে শুধু খেলনা জিনিস। টমেটোর ফেভারেট সব খাবার। কি খাবার টমেটো? এখানে হচ্ছে চা ডিস্ট্রিবিউশন চলতেছে। আমারটা অর্ধেক করি, অর্ধেক অর্ধেক। টমেটোর একটা আমার। সে টমেটো অনেক কিছু খাচ্ছে, পেঁয়াজু, সিঙ্গারা, পুরি সব খাচ্ছে। দুষ্টু কোথাকার। চা দিয়ে পুরি খাওয়ার পরে তারপরে এই চাটা শুধু শুধু না অনেক মজা লাগে। চায়ের ভিতর পুরির ঝাল ঝাল ভাবটা চলে আসে না, এই জন্য বেশি বেশি টেস্টি লাগে। রোডে ঢুকলেই হয়েছে, স্ট্রিট ফুডের দোকানের অভাব নাই। দেখেন মানুষ হাঁটবে কি, কিন্তু স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড। আমরা ওই ফুটপাতের উপর থেকে হাঁটছিলাম, কিন্তু ফুটপাতের উপর এত স্ট্রিট ফুডের দোকান হয়েছে, আর এক সাইডে মানুষই খেতে দিছে, আর এক সাইডের দোকান। মাঝখান দিয়ে হাঁটার কোনো উপায় নেই, না পেরে আমরা মেন রোডে হাঁটতেছি। কি জিনিস? আচ্ছা, এটা মোমবাতি না, কিন্তু মোমবাতির মতো নড়ছে। দেখো এখানে একটা রিক্সা আর একটা রিক্সার সাথে জোড়া লাগাই দিচ্ছে। কি করছে? একটা রিক্সা আর একটা রিক্সার উপর উঠাই দিছে। আচ্ছা দিলে আর একটা রিক্সা ভুটে পড়ে গেছে। রোডে নারী উদ্যোক্তা মেলায় এসছি, যাবো তাই। হচ্ছে মেলার গেট। এখানে আমার পরিচিত লোক বের হয়ে যাবে, যাদের স্টল আছে। এইখানে হচ্ছে খাবারের স্টল। এই রোডটাতে হঠাৎ করে এত স্ট্রিট ফুড বেড়ে গেছে, আগে এত স্ট্রিট ফুডের দোকান ছিল না। আমরা মেলা থেকে বের হয়ে গেছি, মেলার ভিতরে অনেক গরম, অনেক মানুষ, যার কারণে হচ্ছে মেলা থেকে বের হয়ে গেছি। এবার বাইরে বের হয়ে আবার ঠান্ডা লাগতেছে। আমরা অনেকক্ষণ বসে থেকে এবার চা খেতে চলে এসেছি, ঠান্ডা লাগছে। এখানে হচ্ছে আমার চা চলে আসছে, লাল চা। আর এখানে না একটা ছোট্ট দোকান আছে, এইটা হচ্ছে দোকানের দোকানদার। সে হচ্ছে চিপস, কোল্ড ড্রিঙ্কস আর চকলেট বিক্রি করে, সাথে পানিও আছে। ছোট্ট একটা দোকানদার, বাচ্চা দোকানদার। দেখেন বেলি রোডটা কত ফাঁকা। এত সুন্দর ঢাকা শহরে ফাঁকা রোড কার না ভালো লাগে বলেন? জোরে চালাও ভাই, মোটরসাইকেল জোরে চালাও, আস্তে চালাও কেন? এই মোটরসাইকেল এত জোরে চালাইতে পছন্দ করে। এখানে চলছে আমার লাল চা। চা খেতে খেতে এখানে একটা পিঠা শপ আছে, সবাই পিঠা খাচ্ছে। একটা হচ্ছে ভাপা পিঠা, একটা চিতাই পিঠা। তো আমার এই চাটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে পিঠা খাবো। আর এটা মনে হয় শুটকি ভর্তা। পিঠাটা দেখো, অন্য অন্য পিঠার এইখানে গর্ত থাকে, আর এদের পিঠাটা হচ্ছে একদম ফুল সলিড। এখন দেখি তো পিঠাটা কেমন খাইতে। ওহো, অনেকগুলো গুড় দিছে, অনেকগুলো গুড় দিছে, অনেকগুলো গুড় দিছে। ট্রাই করো বেবি। এইখানে হচ্ছে টমেটো চিতাই পিঠা খাচ্ছে। এই পিঠাটা হচ্ছে কি, এটা কি ভর্তা? আর এটা সরিষা ভর্তা, আর এটা ধনিয়া পাতা। দুই সবগুলো টেস্ট করছো, কোনটা খাইতে কেমন? অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার ঠান্ডা লেগে গেছে, তাড়াতাড়ি বাসায় যাচ্ছি। এখানে হচ্ছে টমেটোর ফেভারিট জিনিস বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে লাইট। আর এখানে বিক্রি হচ্ছে এটা কি বলে, আর এখানে জুয়েলারি।
বর্তমানে ঢাকা শহরে ফুটপাতগুলো আছে সব হচ্ছে স্ট্রিট ফুডের দখলে, আর বিভিন্ন প্রকার কাপড়ের বিজনেস করতেছে তাদের দখলে। দেখেন সামনে কতগুলা দোকান, শুধু স্ট্রিট ফুড খাবার। এখানে টমেটোর ফেভারিট ভুট্টা। বাইরে থেকে আসার পরে পড়তে বসে গেছিলাম, আর তারপরে ভিডিও করা হয়নি। তো বাইরে আসি হঠাৎ করে ভয়ানক ঠান্ডা পড়ছে, মানে আমরা যাওয়ার পরেই কেন যেন একটু বেশি ঠান্ডা লাগতেছিল। নর্মালি দেখা যায় যে বাইরে বের হয়েছি, একটু হেঁটে হেঁটে আসলাম, তখন হচ্ছে আমার একটু গরম লেগে যায়, মাথার ওড়না ফেলে দেই, চাদর ফেলে দেই। কিন্তু আজকে কি হয়েছে, আজকে আমরা যে সাইডে গিয়েছিলাম ওই সাইডটা ঠান্ডা, তো যার কারণে অবস্থা খুবই খারাপ। আমার তো গরম ঠান্ডা লাগতেছিল, আমরা চা খাইলাম, গরম গরম খাবার খাইলাম, তারপরেও ঠান্ডা লাগতেছিল। তো বেশিক্ষণ বাইরে ছিলাম না, তো বাসায় চলে আসলাম, কারণ আমার একটু পড়াও ছিল আজকে। তো পড়াশোনা শেষ করলাম, শেষ করার পরে যে ডিনার করলাম, করার পরে টমেটো হচ্ছে আমার জন্য লাল চা বানিয়ে নিয়ে এসছি। পড়ে যাবে, আমার চা পড়ে যাবে, চা দেখাইতেছে চা পড়ে যাবে। তো বাইরে যতই চা খাই না কেন, তো চা বাসায় মগ ভরে চা না খেলে কেন যেন চা খা পূরণ হয় না। আমি কাদের এরকম হয় অবশ্যই জানাবেন। আর আমার এখন আর একটু পড়া আছে, আমি এখন আর একটু পড়বো, তারপরে হচ্ছে ঘুমোতে যাবো।